भगवान श्री कृष्ण कृष्णस्तु भगवान स्वयं आदि पुरुष सकल रसेर गुरु ईश्वर परम कृष्ण तिनी कलिकाले गौरांग हये जीवेर दशा मलिन हेरे हरिनामेर डाली माताय सर्वस्व तोमार चरणे सुपीड़ा पड़ेछि तोमारी दागे सर्वस्व तोमार चरणे तोमारी दागे सर्वस्व तोमार चरणे पड़ेछि तोमारी दागे तुमी तो ठाकुर आमी तो तुमी तो ठाकुर आमी तो बोलिया जानो मोरे सर्वस्व तोमार चरणे पड़ेछि तोमारी दागे आमी पड़ेछि तोमारी दागे प्रभु पड़ेछि तोमारी दागे पड़ेछि आमी पड़ेछि तोमारी दागे प्रभु पड़ेछि तोमारी दागे सर्वस्व तोमार चरणे पड़ेछि तोमारी दागे খুবই ভালো লাগছে পরিবেশ কলিকালে মানুষের হরিনামের উদ্দীপন একটু বাড়লে ভালো হয় এই দুটো বাইরে ঠিক আছে তো এই কলিযুগে 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম সেই জায়গায় যদি এত কৃষ্ণ ভক্ত দেখা যায় তাহলে মানতেই হবে মহাপ্রভুর কৃপা হয়েছে তাই কলি দূরে সরে গেছে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর আওয়াজ হয়েছে তবে শুনে মনে হয় জনা 5-এর বেশি নাই এটাই থাকবে না আরেকবার হবে হ্যাঁ অফিসে এলাম হাজিরা হলো না লাল কালি পড়বে এটা তো ঠিক না বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে খানিকটা বাড়ছে কিন্তু যেভাবে ভক্ত সংখ্যা আওয়াজ মেঘের মতো হওয়া উচিত বলিয়ে পরম দয়াল শ্রী নিত্যানন্দ কি আরো একটু বাড়ছে গাইতে গাইতে গলা বলতে বলতে বলা চলতে চলতে চলা প্রতিদিন অভ্যাস করলে ঘুমের ঘোরেও কৃষ্ণ বলবেন আর যদি অভ্যাস না থাকে ঘুমের ঘোরেও ঝগড়া করা হবে এই জন্য গাইতে গাইতে গলা মহাপ্রভু এই জন্য হরিনাম এনেছে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া প্রতিদিন কীর্তন করো হাতে তালি দিয়ে ভক্তি থাক আর না থাক ভালো লাগুক আর না লাগুক নিয়মে ঔষধ খেতে তাই জন্য মহাপ্রভু বলছেন নিজেদের বাড়িতে বসে রাস্তায় নয়, तीर्थे नय
কোনো জায়গায় নয়, নিজের বাড়িতে নিজ দ্বারেতে বসিয়া। ভালো লাগলো যে আপনারা প্রায় কিছু বাদ আছে, বাকি সবাই তালিও বাজিয়েছেন আর হরিনাম করেছে। এখন কিছু বাকি থেকে গেল কেন? সবাই করলেন না, মাঝে মাঝে কিছু কিছু বাদ গেল। আর তারা বলছেন যে যারা করছে তাদের কি হয় দেখি, আমরা পিছনে আছি। আবার অনেকে প্রশ্ন করছেন, এই যে এত লোকে বলে না, তাদেরই বা কি হবে, আর আমরাও যদি না বলি কি এমন হবে? মহাপ্রভু বললেন কিছুই হবে না, শুধু এটাই হবে যে এ জন্মে যেহেতু তুমি হাতে তালি দিলে না, পরের জন্মে আর হাতটা দেব না আর কি। দুটো পা তো আগের থেকে দেওয়াই আছে, আরো দুটো পা যোগ করে দেওয়া, খুব তো অসুবিধে হবে না। আগের থেকে দুটো পা আছে, আরো দুটো বেড়ে গেলে কি হবে? ও আর মানুষ হলো না। কারণ আমাদের কর্ম দেখেই পরবর্তীকালে আবার একটা দেহ প্রাপ্ত হব। জং জং বাপি শরণং তজ্জত্যন্তে করবল। হরিনাম শুনছি আমরা, এটা তো যাত্রা নয়, এটা কোনো মজা করার জিনিস না, এ হচ্ছে চেতনার জিনিস। যেটা আমরা হারিয়ে ফেলেছি, যেটা আমরা পথ হারিয়ে গেছি, সেই পথটা পাওয়ার জন্য হরিনাম। যেটা ভুলে গেছি সেটা জানার জন্য হরিনাম। যেটা জানি না সেটাকে বোঝার জন্য হরিনাম। যেখানে বাড়ি সেটা অনেক দিন আগে ভুলে গেছি, এখন জঙ্গলের পথে পথে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় জন্ম নিচ্ছি। এই হরিনাম মহাপ্রভু আনলেন, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তাই জন্য আপনারা মন দিয়ে শুনছেন, আর কিছুক্ষণের জন্য আপনাদের কল্যাণের জন্য শুনবেন। এতে গ্রামের কল্যাণ হবে না, কীর্তনিয়ার কল্যাণ হবে না, যে গ্রহণ করতে পারবে কল্যাণটা তার হবে। যেমন আমরা যদি এখানে অনেকেই এসে প্রণাম করছে, প্রণাম করে বসতে হয়, যে যেখানেই বসেন বা দাঁড়িয়ে থাকেন অসুবিধে নেই, কিন্তু প্রণাম করতে হবে। প্রণামটা কাকে করব? জগদীশ্বর, যার ইচ্ছায় শ্বাস প্রশ্বাস চলছে, যাকে আত্মা বলা হয়, যাকে পরমাত্মা বলা হয়, যাকে যোগেন্দ্র বলা হয়, যাকে যোগেশ্বর বলা হয়, সেই পরম যজ্ঞেশ্বর ভগবান, তার যজ্ঞে আসা তাকে একটা প্রণাম করে বসতে হবে। তো মনে করুন আপনি প্রণাম করলেন ভগবানকে, তার লাভটা কার হবে? ভগবানের হবে না, যিনি প্রণাম করলেন তার হবে। যে প্রণাম করবে লাভটা তার হবে। হরিনাম যে গাইবে লাভটা তার হবে, হরির লাভ হবে না। হরি হচ্ছে বিশ্বপিতা, পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তিনি কোনোদিন অপূর্ণ নয় যে তার অভাব আছে, আপনারা হরিনাম করলে তার পূর্ণতা প্রাপ্ত হবে না। জীব হচ্ছে অপূর্ণ, জীব হচ্ছে অভাবী, তাই পূর্ণের সঙ্গে যোগ হতে গেলে হরিনাম আপনাকে করতে হবে। প্রণাম করলে আপনার সার্বিকভাবে আন্তর্তিকী কল্যাণ হবে। প্রণাম করলে ক্রোধ দূরীভূত হবে, প্রণাম করলে ভক্তি অর্জন করা হবে, প্রণাম করলে সোনা ফলে যাবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফল তো সোনা। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতা। সব কিছুর আগে, সকল কর্মের আগে প্রণাম করতে হবে। যে কোনো কাজ করেন, যে কোনো জায়গায় যান, যেখানেই যান, যা ইচ্ছে করুন, আগে প্রণাম করতে হবে। তো সেই প্রণামটি হচ্ছে মানব জীবনের পন্থা, ক্রমোন্নতির পন্থা। যদি কেউ বড় হতে চায় তাকে প্রথমে প্রণাম করতে হবে, তারপরে হরিনাম। এই জন্য আপনারা শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, আপনাদের জন্য।
আপনারা শুনতে চাইলেও কিছুক্ষণ হবে, না চাইলেও যজ্ঞ চলতে থাকবে। সন্ধেবেলা যখন আমি এখানে পৌঁছাই সেখানে যজ্ঞ হচ্ছে, সামনে কেউ নেই, এখন তো অনেক ভক্ত এসেছে। তাহলে এই যজ্ঞটা কিসের জন্য? এ চলতেই থাকবে। আপনি শুনলে আপনার কল্যাণ হবে, আপনি বসলে আপনার মঙ্গল হবে। এই জন্য ভাগবত কৃপা নিতে গেলে আমাকেই মাথা নিচু করে বসতে হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফল তো সোনা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এটাই, এই যে আস্তে আস্তে এই সবই ভালো, এই জিনিসটা আমি ঠিক মেনে নিতে পারি না। এই কথায় কথায় ভগবান ভগবান যা করে মঙ্গলের তরে, ভগবান ছাড়া গতি নাই, তিনি যা করবেন তাই হবে, তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, এটা আমার ভালো লাগে না। এক রাজা তার মন্ত্রীকে বলছেন, এটা আমার ভালো লাগে না, বয়স হয়েছে, তা বলে সব সময় ভগবান ভগবান করবেন। ভগবান যদি সব করবে তাহলে মানুষ এত পরিশ্রম করছে কেন? আপনি যদি বলতে পারেন আমার 3টে প্রশ্নের উত্তর, তাহলে আপনার ভগবানকে আমিও মেনে নেব, প্রচার করব ভগবান আছে। তাহলে আপনি বলেন তো ভগবান কোথায়? ভগবান কোথায়? হ্যাঁ, কোন জায়গাটায় আছে আমাকে একটু ঠিকানা দেবেন? যত বয়স বাড়ছে খালি ভগবান ভগবান করছে। মানুষ খেটে মরে যাচ্ছে এক মুঠো খাওয়ার জন্য, আর তিনি খালি ভগবান ভগবান করছে। আর একটা প্রশ্ন হলো, ভগবান কোন দিকে তাকান? তেলো মাথায় তেল দেন, যারা ক্ষীর মাখন খেতে দেন তাদের দিকে তাকান, না যারা দিতে পারে না তাদেরও দিকে তাকান? এ প্রশ্নের উত্তর আপনি দেন। দুটো প্রশ্ন। আরেকটা বলবো, সেটা হচ্ছে ভগবান কি করতে পারেন? এই 3টে আপনি উত্তর দিয়ে দেবেন, সকলে শুনবে, আর আমিও প্রচার করব যে হ্যাঁ ভগবান আছে, আপনারা হরিনাম করুন, প্রণাম করুন, হ্যাঁ আপনারা ভক্তি করুন, সবাই মেনে নেবে আমার কথা। মন্ত্রী বললেন, মহারাজ এই মনে করুন আমি দিয়ে ফেললাম, তাহলে আপনি কি করবেন? পুরস্কার পাবেন, আর যদি না দিতে পারেন আপনার গর্দানটা যাবে, মানে মৃত্যু হবে। মন্ত্রী বললেন, তাহলে মহারাজ এখনই বলা যাবে না, আমাকে 7 দিন সময় দেন। আমি বলবো আপনার এই 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, আমাকে একটু 7 দিন সময়। ঠিক আছে ঠিক আছে, মরে যখন যাবেন 7 দিন একটু ভালো খাওয়া দাওয়া কর। ভক্তমণ্ডলী মায়েরা, 3টে উত্তর আমার মনে হয় আপনারা সবাই জানেন, কিন্তু মন্ত্রীর মাথায় আসছে না যে রাজাকে কিভাবে বলবো। যদি না আবার ঠিক হয় তাহলে আমার মৃত্যু দণ্ড হয়ে যাবে, তো সেটা একটু ভেবে বলতে হবে। তাহলে তার জন্য একটু শাস্ত্র আরো ঘাঁটতে হবে, আরো দেখতে হবে এর উত্তরটা কোন জায়গায় আছে। অনেক হলো, অনেক দেখলেন, অনেক খুঁজলেন, কিন্তু উত্তর পাওয়া গেল না। আগামী কালই যেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, তার একজন পুরনো চাকর ছিল মন্ত্রী মশাই। সেই মন্ত্রীর চাকর বললেন, দেখেন মন্ত্রীবর, আপনি শুধু শুধু টেনশন নিচ্ছেন, আপনি একটু আমাকে বলেন তো রাজা কি এমন প্রশ্ন করেছে যা আপনি পারেন না দিতে? এত বড় ধার্মিক লোক আপনি। তো বলে, বাবারে তুই এসব বুঝবি না, তুই তো জীবনে স্কুলের দাওয়ায় উঠলি না, একটা পাতা লেখাপড়া করলি না, তা তুই এসব বুঝবি কি করে? এ কত শাস্ত্র ঘাঁটলে তবে বলা যায় ভগবান কোথায়। পারবি বলতো ভগবান কোথায় থাকে? চাকর বলে, মালিক এ তো জলের মতো পরিষ্কার। এইটার জন্য আপনি এত টেনশন নিচ্ছেন? খাওয়া দাওয়া বন্ধ, ঘুমানো বন্ধ, কথা বলা বন্ধ, চোখে জল পড়ছে। আরে মশাই, আপনি খান দান, ঘুমিয়ে পড়ুন। আর দ্বিতীয় প্রশ্নটা বলে দেন, বলে ভগবান কোন দিকে তাকান, কোন দিকে তিনি তাকায়, এটা তুই পারবি? বলে আগেরটা তবু কঠিন ছিল, এটা আরো জলের মতো পরিষ্কার।
বল কি বলিস রে, এত শাস্ত্র ঘেটে মরলাম আমি পেলাম না, আর তুই পড়াশোনাই করলি না উত্তর। আগে একেবারে জলের মতো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তা আরেকটা বলতো দেখি, ভগবান কি করতে পারেন? ও এ সব কোনো আটকাবে না, এ আমি আপনাকে যেতে হবে না, আগামী কাল রাজপ্রাসাদে আমি যাব, আপনার হয়ে আমি উত্তর দিব। রাজা বলে আমার তো মরা ঠিক হয়ে গেছে, তুইও মরবি আর কি, এছাড়া লাভ কিছু হবে না। যেটা আমি এত শাস্ত্র পড়ে পেলাম না সেটা তুই পাবি, যা। পরের দিন সকালবেলা একটা গামছা কাঁধে ফেলে দিয়ে আর ধুতিটাকে হাঁটুর উপরে পরে বৃদ্ধ চাকর রাজসভাতে যাচ্ছে, যেখানে বহু লোকজন দাঁড়িয়ে আছে এই উত্তরগুলো শোনার জন্য। ভগবান কোথায় থাকে, ভগবান কোন দিকে তাকান, ভগবান কি করতে পারে, এটা শোনার জন্য বহু নরনারী অপেক্ষা করছে। আর বৃদ্ধ চাকর হরিনাম গাইতে গাইতে গামছা কাঁধে দিয়ে রাজসভা। এলাতে জীবন যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ, হেলাতে জীবন। এই যে মানবী জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন, এ তো ছেলে মেয়ের মা বাবা হওয়ার জীবন নয়। এ যে ৮০ লক্ষ জনমের পরে এই পাওয়া মানব জীবন, এ যে হরি বলার জন্য অকারণে হারায় না হেলাতে জীবন, চাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। লাফালাফি ভালো না, কেউ জানে না। ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা নলিনী দলগত জলমতি তরলং, জীবনে এই আছে এই নাই। ষষ্ঠী পুজোর দিন, হে নারী হোক আর পুরুষ হোক, ওই দিন বিধাতা লিখে দিয়েছে আমি কতদিন পৃথিবীতে থাকবো। এই থাকবো মানে থাকা নয়, কতগুলো নিঃশ্বাস নিতে পারবো হিসেব করে আমার পকেটে দিয়ে দিয়েছেন বিধাতা। যা কি করে কাটাবি এটা তোর ব্যাপার, ফলটা আমি দেব। কি করবি এটা তোর স্বাধীনতা আছে। হ্যাঁ, দারু পিবি, দারু বোধহয় জানেন না। ও এখানে দারু বোধহয় কেউ খায় না, তাহলে কি সুরা জানেন? সুরা এটা বোধহয় জানেন। সুরা পান করে কাটাবি না সিগারেট বিড়ি পান করে কাটাবি? কাটা। তাস খেলে কাটাবি না রাজনীতি করে কাটাবি? কি করে কাটাবি কাটা। তোর হিসেবের আয়ু তুমি কিভাবে খরচা করবে এটা তোমার ব্যাপার, ফলটা কেবল আমি দেব। হ্যাঁ, এই যে
সিরিয়াল দেখবে, দেখো, ঝগড়া করবে করো, গল্প করবে করো, তোমার আয়ু কিভাবে খরচা করবে এটা তোমার ব্যাপার। তবে বৈষ্ণবগণ বলে দিচ্ছেন হেলাতে জীবন, সবাইকে পার ঘাটায় দাঁড়াতে হবে। সেখানে যখন পার হতে যাবে, যখন করি চাইবে, আপনি তখন কি বের করতে পারবেন? সব তো এখানে রইল করে। সেইখানে লাগবে যদি প্রণাম করা থাকে, যদি হরি বল বলা থাকে, যদি সাধু সেবা করা থাকে। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। আত্মজীব হোগে আশা নামি মকরন্দে, রে পিপাসু মধুপে মজ। জীব আশা নামে মকরন্দে, ওরে পিপাসু মধুতে মজ। আত্মজীব হোগে আশা হরি নামি মকরন্দে, রে পিপাসু মধুপে মজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। লখিসার চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম। আস্তে আস্তে কি হচ্ছে এটা কি? না না, এটা গামছা কাঁধে দিয়ে রাজসভায় ঢুকে গেলি, এর কোনো ভদ্রতা জ্ঞান নেই, অভদ্র কোথাকার। হাঁটুর উপর পর্যন্ত ধুতি পরেছিস, আর তারপর দেখলাম তুই একটা গামছা কাঁধে দিয়ে, তুই তো মন্ত্রীর বুড়ো চাকর না, তোদের আর জ্ঞান গম্য হবে। আগে মহারাজ আপনি আমাকে অভদ্র বললেন, আমি তো কি করলাম ভাবতে পারলাম না। গামছা কাঁধে, এই গামছাটাই প্রমাণ করে আমি অভদ্র। তাহলে ভদ্র কে? যে ভালো জামা কাপড় পরে। জামা কাপড় কিনতে পাওয়া যায়, আমি শুনেছি ভদ্রতা কিনতে পাওয়া যায় না। ভদ্র অভদ্র বিচার করা হয় মানুষের ব্যবহারের দ্বারা। তোমার ব্যবহারই তোমার পরিচয়, এটাই হলো মানুষের পরিচয়। পরিচয়টা পোশাকে নয়। দামি জামা কাপড় করে কিন্তু ভেতরে খলতা থাকে, ভেতরে কূটবুদ্ধি থাকে, মানুষের হিংসা থাকে, তাকে ভালো লোক বলা হয় না। এই জন্য আপনি আমাকে অভদ্র বললেন কেন? হ্যাঁ, আমি আপনার কোনো অসুবিধে করেছি? বলে তাহলে তুই এখানে ঢুকলি কেন? আগে মন্ত্রী মহাশয় আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যে 3টে প্রশ্ন করেছেন সে উত্তরটা আমি দিয়ে দেব। বলে মন্ত্রী পারে না তাই আসে না, তা তুই কি মরবি বলে চলে এলি? বলে মোরাটা তো পরের কথা, আগে তো আপনি প্রশ্ন করে দেখুন। মন্ত্রীবর বললেন যে এটা আমাকে যাওয়ার লাগবে না, এ খুবই সোজা প্রশ্ন, তা তুই চলে যা। তাই এই জন্য আমি চলে এলাম। এখন আপনি বলুন কি আপনার প্রশ্ন? হ্যাঁ, দুইজনেই মরবি আর কি। বল, ভগবান কোথায় থাকে? লেখাপড়া তো জীবনে শিখলি না। আগে মহারাজ এটা ভাববেন না যে লেখাপড়া শিখলেই সব জানা হয়ে যায়। ও তো পুঁথিগত বিদ্যা, ও পড়া যায়, ডিগ্রি লাভ করা যায়, রুটি রোজগার করা যায়, কিন্তু ওর দ্বারা মানুষের চৈতন্য হয় না। যদি হতো তাহলে মানুষ এত লেখাপড়া করে এত ধ্বংসের দিকে যাচ্ছে কেন? যেটা শুনেও জানা যায়, যেটা দেখে অভিজ্ঞতা লাভ করা যায়, যেটা কর্মময় জীবনে অভিজ্ঞতা লাভ করা যায়, সেটা বই পড়ে লাভ করা যায় না।
অনেকে তো অনেক লেখাপড়া করেছে, সেই পড়া কি করেছে? কোনোদিন পড়েছে বাবা মায়ের চরণে? বাবা মায়ের চরণে যে ছেলে পড়লো না, সে পড়লো কোথায়? গুরুজনদের চরণে পড়লো না, ভগবানের চরণে পড়লো না, তা সে কিসের পড়া পড়লো? আর আপনি বললেন আমি লেখাপড়া শিখি না। আপনাকে নমস্কার করলাম, আপনাকে প্রণাম করলাম, সম্মান দিলাম, আর আপনি আমাকে অভদ্র বলে দিলেন। এখন বলুন আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, তোমাকে আমি ভেবেছিলাম অন্যরকম, এখন দেখছি ধানি লঙ্কা। দেখতে ছোট হলে কি হবে, ভেতরে ঝাল আছে, ঝাঁঝ আছে। তা ঠিক আছে, কথায় নয় কাজে প্রমাণ করতে হবে, জীবন দিয়ে, কথা দিয়ে নয়, কাজ দিয়ে। বলো ভগবান কোথায় থাকে তোমার জানা আছে? বলে নিশ্চয়ই আছে, বলেই তো এখানে এসেছে। মহারাজ আমি বলে দেব, কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে। বলে কি? একটা টেবিল আনতে হবে, টেবিল, একটা টেবিল এখানে আনতে হবে। তো মহারাজ বলে নিশ্চয়ই খাওয়া দাওয়া করবে বোধহয়, এবার টেবিল খুঁজছে। এই কে আছিস, টেবিলটা নিয়ে আয়। টেবিল এলো, এখন চাকর বলছে টেবিল আনলে না, আরেকটা জিনিস, এক গ্লাস দুধ দিতে হবে। বলে যেটাই বলেছিলাম, এ খাবে। এই ঠিক আছে ঠিক আছে, এক গ্লাস দুধ নিয়ে আয়। এই দুধ আনা হলো, টেবিলে রাখা হলো। বলে এবার বল তো ভগবান কোথায়? বলে মহারাজ আমি সেই উত্তরটা দেওয়ার জন্যই টেবিল চেয়েছি, সেই উত্তরটা দেওয়ার জন্যই আমি এক গ্লাস দুধ চেয়েছি। এখন আপনি শুনতে থাকুন, আর আপনার এই প্রজাবৃন্দ তো টান টান অবস্থায় আমার দিকেই তাকিয়ে আছে। তাহলে উত্তরটা কি হবে? আপনি প্রশ্ন করেছেন ভগবান কোথায় থাকে। এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি, যে এটা টেবিলের উপরে গ্লাসে কি আছে? কি রাখা হলো? দুগ্ধ না? তা দুগ্ধ রাখা হয়েছে। মহারাজ আপনি বলুন তো মাখন কোথায় আছে? মাখন কোথায়? তো রাজা বললেন মাখন ওই দুধের মধ্যে আছে। তা আপনি যদি মাখনটা আমাকে দেখিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে আমি ভগবান দেখিয়ে দেব। রাজা বলে মূর্খ মন্ত্রীর বেটা, হতভাগা, দুধের ভেতরে মাখন আছে, আমি দেখাবো কি করে? ঠিক তাই, প্রশ্ন করলেই হয় না যে ভগবান কোথায়, আপনি দেখে নেবেন। আপনি যদি দেখে নিতে পারেন, তাহলে আর এত সাধনার দরকার কি? ভারতবর্ষে এত মানে গৃহীরা গৃহ ছেড়ে ত্যাগ করে হিমালয়ে গিয়ে বসে আছে কেন? লোকে লাল গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে কেন? আপনি যদি প্রশ্ন করবেন আর ঈশ্বর দেখে নেবেন, তাহলে সাধন ভজন কেন? হরিনাম কীর্তন করার লাগে কেন? সাধু সেবা দেওয়া লাগে কেন? গুরু করার লাগে কেন? একদমই ঠিকই, দুধের মধ্যে মাখন আছে, কিন্তু পাওয়া যাবে না। দুধকে ফুটাতে হবে, সেই দুগ্ধকে গরম করে ফুটিয়ে দই পাততে হবে, দই বসাতে হবে, সেই দইকে ঘোল করে মাখতে হবে, মন্থন করতে হবে, তবে গিয়ে মাখন উঠবে। ঠিক তেমনি গুরুর কাছ থেকে মন্ত্র নিতে হবে, তারপরে মন্থন সাধন করতে হবে, তবে তো মাখন উঠবে। না না, গামছার দাম আছে। আমি ভেবেছিলাম বেটা মূর্খ গামছা কাঁধে দিয়ে এসেছে, কতটা কি বলবে। हाँ बेटा बहुत अच्छा किया, हम बहुत खुश हो गए। अच्छा আমি খুব খুশি হয়ে গেলাম তোমার উত্তর শুনে। ঠিকই, তর্কের দ্বারা ভগবান দেখা যায় না, পাওয়া যায় না। তর্কে কোনো বস্তু মিলে না, মিলে কিসে? বিশ্বাসে, সাধনে, ভজনে। আর সাধনায় তাকে লাভ করা যায়, তর্কে পাওয়া যায় না, যুক্তির দ্বারা পাওয়া যায় না।
ভজন করতে হবে, সাধন করতে হবে, যে যুগেই হোক। হ্যাঁ, ভগবানকে নিয়ে যে মূর্খ তর্ক করে ও কিছুই জানে না। শাস্ত্র নিয়ে যারা তর্ক করে এরা সব গণ্ড মূর্খ, এরা সব কানা। হ্যাঁ, বহু শাস্ত্র পড়ে যেই জনা সে তো আজন্ম কানা। শাস্ত্র ঘেঁটে মরে কিন্তু তার মর্ম বোঝে না। হ্যাঁ, বলে শ্যামসুন্দর প্রভু আপনি যে কীর্তনটা করেন, যে কথাগুলো বলেন ও আমার সব জানা, কারণ আমার বাবা একটা মহাভারত রেখে গেছেন, আমি সব পড়ে একবারে মুখস্থ করে ফেলেছি। এই জন্য আপনার হরিনাম কোথাও হলে আমি আর যাই না, কারণ ওই কথাগুলো আমার জানা। এই জন্য আমি হরিনাম শুনতে যাই না। আমি তাকে প্রশ্ন করি এটা কি মাস, বলে এটা কি মাস, পৌষ মাস চলছে, এটা পৌষ মাস চলছে। ও আসলে আমারও কীর্তন করে করে মাথা ঠিক নেই। তাহলে বৈশাখ মাস চলছে, তা আমি তাকে বললাম আপনি তো মুখস্থ করে ফেলেছেন, আপনি কি বৈশাখ মাসে তুলসীতে জল দান করেন? বলে সময় পাই না। আপনি কি বৈশাখ মাসটা নিরামিষ পান, প্রসাদ পান, তুলসী পরিক্রমা করেন, কেশবের নাম কীর্তন করেন হাতে তালি দিয়ে? কোনোটাই করেন, অথচ শাস্ত্র মুখস্থ হয়ে গেছে। বহু শাস্ত্র পড়ে যেই জনা সে তো আজন্ম কানা, কেবলই শাস্ত্র ঘেঁটে মরে, তার মর্ম বোঝে না। এরকমের চাইতে মূর্খ ভালো যে হাতে তালি দিয়ে কীর্তন করে, এরকমের চাইতে সেই মাতা ভালো যে তুলসীতে জল দান করে, যে বৎসরে 3 মাস কমসে কম নিরাম পায়, মানে নিরামিষ প্রসাদ পায়। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এই 3টে মাসের নাম মহামাস। এই 3 মাসে ব্রত নিতে হয়। হ্যাঁ, চলছে কেশব ব্রত। এই বৈশাখ মাস তা এত শাস্ত্র ঘেঁটে মরল, এত কীর্তন শুনলো, এত জানলো, তবু সে ব্রত করলো না, তবু সে প্রসাদ পেল না। সে কি জানে? খুবই ভালো লাগলো আমার, তোমার উত্তর শুনে আমার খুব খুশি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। ভগবান কোন দিকে তাকায়? পারবে? ভগবান কোন দিকে তাকায়? আগে পারবো, তবে এই দুধের গ্লাসটা নিয়ে চলে যান, এটা কাজ হয়ে গেছে। একটা মোমবাতি আনলেই হবে। হ্যাঁ, তা ঠিক আছে, মোমবাতি নিয়ে আসা হলো। হ্যাঁ, ভক্তিমতী মায়েরা মোমবাতিটা জ্বালতে বলা হলো, জেলে দেন, টেবিলের উপরে মোমবাতিটা জেলে দেন, জ্বালা হলো। হরিনাম শুনছেন, ভগবান কোন দিকে তাকায়? আপনাদের আমাদের সকলেরই জানা দরকার। এইটা অনেকেই বলে থাকেন, আমাদের কি ভগবান? ভগবান তাদের যারা দিতে পারে। গরিবের ভগবান নাই গো, গরিবের ভগবান নাই, সব বড় লোকের ভগবান। তাদের উত্তর হচ্ছে, গরিবের যদি ভগবান হতো, আমাদের এরকম হতো, এই তারা উত্তরটা শুনবে। যারা বলে ভগবান কোন দিকে তাকায়, যেদিকে তাকায় সেদিকেই তার কৃপা দৃষ্টি পড়ে, কিন্তু কোন দিকে, এর উত্তর দেবে ওই বৃদ্ধ মন্ত্রীর বৃদ্ধ চাকর ভৃত্য। সে বলল একটা মোমবাতি জ্বেলে দেন, জ্বালা হলো। এইবার দরজা জানালাটা বন্ধ করে দেওয়া হলো। টান টান অবস্থা, হাজার হাজার নরনারী এসেছেন দেখার জন্য, এই অধ্যাত্ম বিদ্যা শোনার জন্য। এখন বলছেন মহারাজ মোমবাতি জ্বালা হলো, এবার আপনি বলুন মোমবাতির আলোটা কোন দিকে পড়েছে? জানালা দরজা বন্ধ। আপনারাও ভাবতে শুরু করুন, যদি এরকম ঘরে একটা মোমবাতি জ্বালা যায়, তার আলোটা কোন দিকে যাবে?
আচ্ছা, কেউ এরকম করছে, কেউ বলছে কেন উপরে ফুটো আছে নাকি? হ্যাঁ, যারা এরকম করছে কি বলতে চাইছেন? বলতে চাইছেন সব দিকে সমানভাবে আলো পড়ছে। মহারাজ, আপনার উত্তর হয়ে গেল। এই আলো যেমন চারদিকে ছড়িয়ে পড়েছে সমানভাবে, আকাশে যখন সূর্য ওঠে কোথায় কম বেশি আলো পড়ে? এক সূর্য সমগ্র পৃথিবীকে আলো দান করে, তার আলো কোথায় কম বেশি থাকে? সব বর্তে সমানভাবে আছে। ঠিক ভগবানের নয়ন হচ্ছে কি? কে? সূর্য চন্দ্র। দিনের বেলা সূর্য, রাতের বেলা চন্দ্রমা। এই ভগবানের দুটো নয়ন, সমানভাবে দৃষ্টি, সবার উপরে সমান দৃষ্টি। সবার উপরে সমান কৃপা। কৃপা হলেই তো হবে না, কৃপা নিতে হবে। দেবে, আপনার নেওয়ার পাত্র কোথা? হরিনাম হচ্ছে, সবার কানে যাচ্ছে, সমানভাবে যাচ্ছে। কে নিতে পারছে? কেউ বসে রইলেন, সময় কাটিয়ে চলে গেলেন। কেউ ভালো লাগছে শুনলেন, কিন্তু স্মৃতিতে রাখতে পারলেন না। তাহলে সমানভাবে সবাইকে শোনানো হচ্ছে। এখানেই তারতম্য আছে আপনাদেরই মধ্যে। যা বলছি কেউ মাথায় রাখছে, সারা জীবন মনে রাখবে, আর কেউ আজকেই শুনলো, আজকেই ভুলে গেল। কেউ বা শুনলো, কিছু বুঝলো না। তাহলে কি হলো? আলাদা করে বলা হচ্ছে, একই মাইক্রোফোন সবার কানে পৌঁছে দেওয়া হচ্ছে। নেওয়ার দায়িত্বটা আপনাদের। এই জন্য ভগবানের কৃপা দৃষ্টি সবার উপরে সমান। শুধু তোমাকে নিতে জানতে হবে, নেওয়ার দায়িত্বটা তোমার। মহারাজ বললেন, বেটা, আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেলাম। মানে তোমার উত্তর শুনে আমি অভিভূত হয়ে গেলাম। যে আমার ধারণা ছিল ভগবান কোন দিকে তাকায়, কিন্তু এখন আমার ধারণা ক্লিয়ার হয়ে গেল যে এটা ভগবান সব দিকে সমানভাবে তাকায়। আমরা যেভাবে নিতে পারি সেভাবেই হয়। হেলাতে জীবন যাপিও নয়া, যুগল কিশোর যদন হেলাতে জীবন যাপিও নাম, যুগল কিশোর চরণ তো জিভ আশা হরি নামে মকরন্দে, তো জিভ আশা নামে মকরন্দে, রে পিপাসু আমার মধুপে মজ, হেলাতে জীবন। তাহলে তিনটে উত্তর হয়ে গেল তো।
কিন্তু অনেকে যে মাথা নেড়ে দিল। যারা মন দিয়ে শুনছেন, গুনে গুনে রাখছেন, অনেক কথা বলছি কিন্তু তারা ভোলে না। আর যারা কেবলই হাঁ করে বসে আছেন, তা আমি বলি 4টা হয়ে গেছে, বন্ধ করে দেব, আর একটু গাইব, আর তোমার ইচ্ছা হয় গাও, নাই তো নেই। এটা না, যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এখন এসেছেন শুনবার জন্য, শুনতে হবে। বলো রাধা মাধব কি। তাহলে আরেকটা প্রশ্নের উত্তর হলো কি, শেষ প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে প্রশ্নটা কি। তো বললেন প্রশ্নটা হচ্ছে এটাই, ওই ভগবান কি করতে পারে। তো তখন ভৃত্য বলছেন, মহারাজ যদি কিছু মনে না করেন একটা কথা বলি, আপনি কি আমার উত্তরে খুব খুশি? বলে একদম খুশি। তবে আমি আপনাকে বলি, আপনার কিন্তু এখনো পূর্ণ জ্ঞান হয়নি। তাহলে এটা কি করে বললে তুমি? আমি রাজা, তুমি মন্ত্রীর ভৃত্য, আমাকে বললে আমার পূর্ণ জ্ঞান হয়নি? বলে উপদেক্ষন্তিতে জ্ঞান, জ্ঞানীন তত্ত্বদর্শী। উপদেশ কার কাছ থেকে নিতে হয়? গুরুর কাছ থেকে। বলো রাধা মাধব কি। আচ্ছা, তাহলে কথা শুনছি, উপদেশ কার কাছ থেকে নিতে হয়? শ্রী গুরুদেবের কাছ থেকে, অন্য কারো কাছ থেকে না। এখন যেমন একটা সময় এসেছে, ইউটিউব দেখে একজনা বলছে তুলসী মন্দির কোন দিকে রাখবো না, বলে কীর্তন শুনতে গিয়েছিলাম, তিনি বলেছেন যে বাড়ির বাইরে এলে যেন সেটা বাম দিকে পড়ে। আরেক জায়গায় কীর্তন শুনতে গেলাম, তিনি বললেন ডান দিকে রাখতে। তা কোন দিকে রাখবো? আপনিও তো একজন কীর্তনিয়া, বলুন তো। আমি তখন বলি চালে তুলে দাও। বলে কেন এরকম বললেন কেন? আমি একটা নূতন বলতে হবে, না হলে তো তুমি ইউটিউব দেখবে না। কোন কীর্তনিয়ার কথা শুনে কারো ভজন হবে না। ভজন সেদিন থেকে শুরু হবে যেদিন থেকে গুরু পদাশ্রয় করবে। গুরু চরণে দীক্ষা নিতে হবে, গুরু চরণে মন্ত্র নিতে হবে, গুরু উপদেশ নিতে হবে, গুরু সেবা করতে হবে, গুরু যেভাবে বলবে সেভাবে চলবে, বাকিটা কেটে ছেটে বাদ দিতে হবে। তাই এই জন্য মহারাজ, আমি চাকর বটে, আপনার জ্ঞানের অবধি আছে, মানে এখনো পূর্ণ জ্ঞান হয়। কেন? বলে আমি যে উপদেশ দিচ্ছি, আমি কোথায় আপনি কোথায়? আপনি সিংহাসনে বসে আছেন আর আমার কাছ থেকে আপনি উপদেশ শুনছেন, আমি মাটিতে দাঁড়িয়ে আছি। গুরুকে উপরে রাখতে হয়, শিষ্যকে নিচে বসতে হয়। যেমন আপনারা এখন ওই ট্যাপ মানে প্যাঁচ কল, এখন তো বাড়ি বাড়ি প্যাঁচ কল আছে না। মনে করুন সকাল 6টায় জল আসবে, সকাল 6টায় জল আসবে, আপনি বালতিটা কোথায় পাতবেন? কলের উপরে না কলের নিচে? বলুন, এটা তো সোজা। হ্যাঁ, বসে পড়, বসে পড়, খাবি তো বসে যা। বসে বসেই তো খেতে হয় নাকি? হ্যাঁ, বলো রাধা রমন কি। হ্যাঁ, তাহলে ট্যাপ কলের উপরে বালতি রাখতে হবে। আমি ঘাড় নাড়ছি বলে মাও ঘাড় নাড়ছে না, হবে না। জল নিতে গেলে কলের নিচে বালতি রাখতে হবে, বালতি উপরে রাখলে হবে না। ঠিক সেরকম ধ্যান দিয়ে শুনবেন, কখনো উপমা আসবে এরকম। তো দেনেওয়ালা উপরে থাকবে, যে দেবে সে উপরে থাকবে, যে নেবে সে নিচে থাকবে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে বিধি, এটাই হচ্ছে নিয়ম। দেনেওয়ালা উপরে মানে গুরু উপরে বসবে। তা আপনি সিংহাসনে বসে আছেন, আমি কি করে উত্তরটা দেব? রাজা বলে তোমার কথার যুক্তি আছে, এসো তুমি সিংহাসনে বসো, আমি নিচে গিয়ে দাঁড়াই। এইবার বসলো।
ভৃত্য গামছা কাঁধে দিয়েই সিংহাসনে গিয়ে বসল। তো বলছেন মহারাজ, তাহলে এইবার তো আপনাকে বলি কি, ওই যে শেষ উত্তরটা, ভগবান কি করতে পারে বলো বেটা। তো বলছেন মহারাজ, এইবার আমার একটা অনুরোধ, বলে কি, আমার যে মালিক মানে মন্ত্রী, ওনাকে একটু ডেকে পাঠাতে হবে। লোক গেল, বৃদ্ধ মন্ত্রীকে ডেকে আনা হলো। যেই ডাকতে গেল মন্ত্রী ধরে নিলেন, বোধহয় বেটা মরে যাচ্ছে, এবার আমাকে মরতে হবে। সে বোধহয় উত্তর দিতে পারেনি, মরে গেছে, এইবার আমার ডাক পড়েছে, চলো যাই। এসে অবাক হয়ে গেল, কি দেখে তার চাকর ভৃত্য মানে মূর্খ, সে সিংহাসনে বসে আছে, আর স্বয়ং রাজা। বাবাজি, ও বাবা, এ যে চন্দন বাবা, ডিস্টার্ব হচ্ছে না? চন্দন বাদ দিলে তো হয় বাবা, বসে পড়ুন, দেওয়ার লাগবে না, কীর্তন শেষ হতে যায়, বসে পড়ুন। বলো রাধা মাধব কি। চোখের সামনে নাড়ানাড়ি করলে আমারও অসুবিধা, ওনাদেরও অসুবিধা, এই তো শেষ হতে গেল। কথা শুনে নে ভক্তমণ্ডলী মায়েরা, কথাটা কি না, ভৃত্য এসে চাকর মানে মন্ত্রী এসে দেখলো যে তার চাকর সিংহাসনে বসে আছে, আর রাজা মাটিতে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। তো মন্ত্রী মাথায় হাত দিয়ে বসে বললেন, হায় সর্বনাশ রে, 2 মিনিট পরে মরতাম, বোধ হয় আগে মরে যেতে হবে। ওরে হতভাগা, তোর কি সিংহাসন ওই জায়গায়, তুই নেমে আয়। সে বলে, মন্ত্রীবার নেমে যাব, কিন্তু উত্তরটা দিয়ে তারপরে নামবো। রাজা বলে, তোর উত্তর কোথায়, তুই তো বসেই থাকলি। বলে, মহারাজ আপনার প্রশ্নটা কি, ভগবান কি করতে পারেন, এখনো কি বলার লাগবে? আপনি দেখে বুঝতে পারেন না তিনি কি করতে পারেন? রাজা মাটিতে, ফকির সিংহাসনে, এটাই ভগবান করতে পারে। কাউকে ওপর থেকে নিচে নামাতে পারেন, আবার কাউকে নিচু থেকে উপরে তুলে দিতে পারেন। রাজাকে ফকির বানাতে পারেন, ফকিরকে রাজা বানাতে পারেন। জন্ম তিনি দিতে পারেন, মৃত্যু তিনি নিতে পারেন, এটা তিনি পারেন। এ বিশ্বে কারো, না কোনো মন্ত্রী, না কোনো নেতা, না কোনো বৈজ্ঞানিক, কারো দ্বারা সম্ভব না। আপনি বাঁচবেন বললেও বাঁচতে পারবেন না, তার ইচ্ছা ব্যতীত। আপনার ইচ্ছা আপনি যাবেন না, তার ইচ্ছা যেতে হবে তো যেতেই হবে, এটা তিনি করেন। হ্যাঁ, এই ভূমিকম্প হয়ে গেল, কেউ আটকাতে পারবে না, তিনি করছে, তিনি করবেন আগামী দিনে, এটা মেনে নিতেই হবে। আপনি যত নারাজ হন, ঈশ্বর মানেন আর না মানেন, তার ইচ্ছাতেই আপনাকে চলতে হবে। আপনি কখনোই বলতে পারবেন না আমি যা করব তাই হবে, এটা তিনি পারেন। এই দেখুন তো, আমি রাজা হয়ে সিংহাসনে বসে আছি, আর যিনি রাজা ছিলেন কর্মের ফেরে তিনি মাটিতে দাঁড়িয়ে আছেন, কি না তিনি করতে পারেন। বলি আরে বেটা, বলি আর बहुत अच्छा, क्या सुनाया तेरा, तेरा बाग क्या है, दिल भर दिया तू, दिल खुश हो गया। बहुत अच्छा बेटा, प्रणाम, তুমি আমার গুরু, তোমাকে লাখো প্রণাম। আমি যে মূর্খ মন্ত্রীর চাকর মহারাজ, আপনি আমাকে প্রণাম করছেন? ওরে কি মূর্খ, কি জ্ঞানী ব্রাহ্মণ তা না, গুরু তো সেই হয় যেই তত্ত্ববেত্তা, যেই ভগবত কৃপা প্রাপ্ত হয়েছে, গুরু সেই। এই জন্য তুমি আমার রাজা বললেন, আজ থেকে তুমি আমার গুরু, কারণ তুমি আমার চোখ খুলে দিলে। ঈশ্বর তত্ত্বটা যে জানিয়ে দেয় সেই তো গুরু।
পথে অনেক যাত্রী পাওয়া যায়, পথ প্রদর্শক পাওয়া যায় না। রাস্তায় যেতে যেতে অনেকের সঙ্গে দেখা হবে, সংসারে অনেক লোক আছে, পথ দেখাবার লোক নাই, পথ দেখাবার লোক নাই। এই জন্য পথ প্রদর্শক যিনি, তাকে গুরু বলা হয়। যিনি পথটা দেখিয়ে দিলেন, ওটা নয় এটা। আজ থেকে তুমি আমার গুরু। চোখের জলে ভৃত্য ভেসে গেলে আমার গুরু মন্ত্রী মশাই, আর আপনি আমাকে গুরু বলছেন। ঈশ্বর তত্ত্ব গ্রন্থ পড়ে জানা যায় না, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে। প্রণাম করো, কীর্তন করো, শ্রদ্ধা করো, তার এক বৃন্দ কৃপা হলে তুমি নিতে পারবে না। সেই সে গোবিন্দ কথা কহিবারে পারে, অন্য কেউ পারে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ মধু মাখায়ে মদিনা।
বাবা আর তো বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরে বলে যায় গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেম দাতা নিতাই চাঁদ কি, নিতাই গৌর। ভক্ত পুণ্ডরিকের কথা শুনছি, তা কি হলো কি ওখানে কি হলো করে কি, হ্যাঁ এদিকে কান্দাও। আজকালকার ছেলেগুলো হয়েছে সেরকম। পুণ্ডরিক এদিকে এসো। আসলে এদের বলে বোঝানো যায় না, স্কুলে তো এগুলো শিখায় না। শিক্ষক নিজেই নাস্তিক, ঈশ্বর মানে না, তার স্কুলে যারা পড়বে তারা কত দূর শিখবে। হ্যাঁ বলো রাধা মাধব কি। হ্যাঁ শোনো বাবা, বাবা হয়ে বলে যাই মানা না মানা যে ইচ্ছা তোমার। হ্যাঁ মানবে না মানবে ওটা তোমার ব্যাপার, কিন্তু আমার কাজ বলে যাও। তুলসী দেবীকে কাছে রেখে হরিনাম গাই কেন বলুন তো? অনেকে মানে না, ঈশ্বর মানে না তো, না মানুক গে। আমি যে বললাম তার কল্যাণের জন্য যে এত বোঝানোর চেষ্টা করলাম, শাস্ত্রের উদ্ধৃতি তুললাম, ভগবানের বাণীগুলো প্রচার করলাম, এটার জন্য সাক্ষী থাকবেন স্বয়ং ভক্তিদেব। মানা না মানা যে ইচ্ছা তোমার। তাই এই জন্য বাবার কর্তব্য যেটা, সন্তানকে সুপথ দেখিয়ে দেওয়া। হ্যাঁ শুধু জন্ম দিলেই মা হয় না, পেটে ধরলেই মা হয় না, রাক্ষসীও হয়, পেতনিও হয়, বিয়ে করলেই পত্নী হয় না, পেতনিও হয়। হ্যাঁ তাই এই জন্য আমাদের শুনতে হবে, জানতে হবে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে নাকি? তাহলে কি হবে ওটা? ভাগ্যিস আপনারা বলছেন, এবার শুধু আমি হালটে হালটে দেখব কে কতটা গুণ অর্জন করছে। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা তো সত্য, তাহলে এত ঝগড়া হচ্ছে কেন? এত ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? রমণীরাই তো করছে। ক্যা মাতাজি বাতাইয়ে? রমণী ছাড়া তো সংসার নাই, তা সংসারে এত আগুন জ্বলছে কেন? এটা তো ভাবতে হবে। আসলে কথাটা ঠিক, কিন্তু কাজে এখনো পরিণত হয় না। কোন গুণ থাকলে সংসারে রমণীরা সেই সংসারকে, দুঃখময় সংসারকে সুখময় করে তুলবে, সেটাই তো জানা হয়নি, সে কথা তো শোনা হয়নি, সে রাস্তায় তো পা দেওয়া হয়নি। এই জন্য জানতে হবে, সাধুর কাছে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, নালে সৎ গুণ কোথা থেকে আসবে? যাদের সঙ্গ করেছেন সেগুলো হচ্ছে অপগুণ। যারা ঘর ভেঙেছে মন্থরা, আমরা তাদের সঙ্গ করি, তাদের যুক্তিতে চলি। শকুনির দ্বারা দুর্যোধন ধ্বংস হয়ে গেল, শকুনিকে গুরু করলো। তা আমরা তো শকুনির মতো মানুষের সঙ্গ করি, কি করে সংসার আনন্দময় হয়ে উঠবে? হ্যাঁ মায়েরা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনাদের কথা কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ ঠকে যাবে, বেগার হয়ে যাবে। হ্যাঁ শুনে নেন, বুঝতে না পারেন অন্তত শুনে ঢুকে যাবে, হয়তো থেকেও যেতে পারে দু একটা কথা। হ্যাঁ এই তো শেষ হয়ে গেল। শুরু হয়েছে মানে শেষের দিকে যাচ্ছে, জন্ম হয়েছে মানে মৃত্যুর দিকে যাচ্ছে। মাথায় রাখতে হবে, নাহলে সব পটল তুলে দেবে। হ্যাঁ রাধে রাধে। এই যে ছেলেদের বলা হয়, বলা উচিত, মানুক নাই মানুক। আর ডাকবো সবাইকে, এই যে হাতে তালি দিয়ে হরিনাম, সারাদিন যাই করো সন্ধেবেলা একটু সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে, এটা নিয়ম। আজকে যারা হরিনাম শুনতে এসেছেন, আগামী কাল থেকে শুরু হবে, হবে কি না? বিপদে পড়ে গেলেন নাকি? বলে হ্যাঁ বললে তো করতে হবে। হ্যাঁ যদি করেন তো বেঁচে যাবেন, আর যদি না করেন তো ভূত পেদের দায়ে চলে যাবে। হরিনা ভূত কোথায় থাকে? ভূত পালায় কিসে? আপনার জানেন কি নামে?
রাম নামে, হরি নামে, কৃষ্ণ নামে। তা আপনি যদি কৃষ্ণ নাম না করেন তাহলে আপনার ভূত ঢুকবে না আপনার ওখানে? আচ্ছা বলুন তো, হরি নাম কোথায় হয় না? ভাগাড়ে, এই জায়গাটা সকলেই বলে, সব জায়গায় জিজ্ঞাসা করে ভাগাড়ে। মায়েরা কি বলেন? ওই একই, হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে নাকি? হ্যাঁ, যদি ভাগাড়ে বলেন আপনারা, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কি? এবার নিজেরাই নিজেদের জায়গাটা কি করিলেন গো, কি তৈরি হলো। যার বাড়িতে হরিনাম হয় না, আবার অনেকের বাড়িতে হয়, দু একজন করে, একজন করে, বাকিরা করে না। তাহলে যার হৃদয়ে হরিনাম হয় ওটা তপবন, ওটা বৃন্দাবন। আর যার হৃদয়ে হরিনাম হয় না ওটা শুধু খড়ি বন। হ্যাঁ, ওটা শুধুই বন, ওখানে শ্রীগাল থাকে কিন্তু ভগবান থাকে না। এই জন্য হরিনামকারীর কাছে ঈশ্বর থাকে, বিরাজমান থাকে। এই জন্য করা উচিত হাতে তালি দিয়ে। হ্যাঁ, তারপরে ডাকবে, মা বাবা ডাকবে, বলবে, সবাইকে বোঝাবে। না বুঝলে সেটা তার ব্যাপার, আপনার আর দোষ থাকবে না। তখন রবীন্দ্রনাথজি একটা গান গেয়েছেন না, যদি তোর ডাক শুনে কেউ, তারপরেরটা আমার মনে নেই, তবে অনেকে, আমি বলি কি চলছে তো হরিনাম চল, আর কি চলবে, কেউ করতে চায় না। এই জন্য আমিও করিনি, সন্ধ্যেবেলা সিরিয়াল দেখি, আমিও করি। রবীন্দ্রনাথজির গানটা তো ঠিক হলো না, তাহলে মিলল না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তোমার সঙ্গে কেউ আসে না যাবার বেলাও, তাহলে কে এলো না বলে তুমি হরিনাম করলে না, এ তো তুমি ভুল করে ফেললে। কেউ না করুক, তুমি তো করো, তোমার প্রমাণ থাকবে, তুমি কাজের কাজ করবে, তোমার ঠিকানা পাবে, তোমার বাঁশের খড়ি পাওয়া। হ্যাঁ খোকা, খোকা বাবা, দেখো ঠিক আছে কাজ করছো, ঠিক আছে, কিন্তু বৌমাকে নিয়ে এই সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। বৌমাকে ডাকো। আসছি বাবা। এখন জীবনে হরিনাম করে না, বাবা বলে দিয়েছে বৌমাকে নিয়ে এসো। বৌমা হচ্ছে আধুনিক কালের বৌমা, অনেক লেখাপড়া শিখেছে, তারা এইসব হরিনামটাম বিশ্বাসও করে না আর করতেও চায় না। স্বামী গিয়ে বলল, সুদেশ না, হ্যাঁ কিছু বলবে? কি বলবে বলো? দেখো হাঁ করে দাঁড়িয়ে আছে, কি বলবে বলো? বাবা বলছিল যে ওই সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন। আচ্ছা তুমি কি ভাবলে বলো তো, আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়েছে মানধাতা আমলের কীর্তন গাইবার জন্য নয়। মানুষ চাঁদে চলে যাচ্ছে, কম্পিউটারের যুগ, মানুষ কত এগিয়ে গেছে। আর আপনি কি, তুমি কি না বলছো এখনো ওই বুড়ো বুড়িদের সঙ্গে আমরা হাতে তালি দেখে? তারা করবে যারা লেখাপড়া জানে না, যারা মূর্খ, তারাই হরিনাম করে, তারাই হরি হরি করে। আমার বাবা লেখাপড়া শিখিয়েছে ওই করতাল বাজাবার জন্য না। শোনো, তোমার যদি ভালো লাগে শিক্ষিত ছেলে হয়ে তুমি হরিনাম গাও, আমাকে কখনো বলবে না। সুদেশ না, একটা কথা ভুলে যেও না, তুমি আমাকে প্রণাম করো। বলে হ্যাঁ করি। কেন করো? তুমি আমার গুরু বলে, পতি পরমেশ্বর গুরু। তা তাই যদি হয়, আমি যদি তোমার গুরু হয়, তুমি বলো তো আমার গুরুকে? তোমার বাবা মা? তাহলে আমার গুরু আদেশ আমি পালন করছি, আমি তোমার গুরু হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, তুমি পালন করবে না? শোনো, তোমার হরিনাম ভালো লাগে না আমিও জানি, কিন্তু তা বলে এই নয় হরিনামে বসলে বলেই তুমি সাধু হয়ে গেলে, সাধিকা হয়ে গেলে, তা না। কোনো সময় মর্যাদা রক্ষা করতে হয়। আজকে যদি বাবা মাকে তুমি সম্মান না করো, আগামীকালে তুমি বাবা মা হলে তখন তোমাকেও কেউ মানবে না। তাই আমি বলছি, ওই জামা খুলে দিয়ে বিবাহিতা মেয়েরা জামা পরে না, শাড়ি পরে। এ বাংলার মেয়েরা শাড়ি পরে। শাড়ি পরে গলায় আঁচলটা দিয়ে বাবার কাছে এসো। ভালো না লাগে চুপচাপ বসে থাকবে,
ঠিক আছে ঠিক আছে, এমন জানলে আমি কখনো আসতাম না এই ঘরে। এই তো এসো বৌমা, এসো। দেখো কি সুন্দর সেজেছে, দেখো হলুদ কাপড়, শুধু মাথায় কাপড়টা দিলে যেন প্রতিমা হয়ে যায় মা গো। না না তোমাকে না, সুদেশ নাকে বলছে, যে হলুদ কাপড় পরে আছে সে ভাবছে আমাকে দিচ্ছে। হ্যাঁ না না, এখানে সবাই আমার মা, সবার চরণে প্রণাম। আমরা কীর্তন গাইব, শুধু মিলিয়ে নেবেন কোথায় আছি আমরা, কি করা উচিত, কি হচ্ছে। হ্যাঁ শুধু এসো বৌমা। এই দেখো, এই দেখো দেখো দেখো, তুমি বলছিলে বৌমা নাকি এসব মানে না, কি অপূর্ব লাগছে মাকে আমার, যেন লক্ষ্মী প্রতিমা। এসো মা, গলায় আঁচলটা দিয়ে দাও। মরণ দশা, গলায় আঁচল দেওয়ার সাথে গলায় দড়ি দেওয়াই উচিত ছিল। এত লেখাপড়া শিখে যে আমাকে কীর্তনে বুঝতে হবে, আমি কল্পনায় ভাবতে পারি না। এখন না বললে হবে না, দিতে হবে, কিছু করার নেই। গজগজ করতে করতে দিয়ে দিলাম। দেওয়ার পরেই শ্বশুর বলছে, মা গো একটু আয়নায় দেখবে তোমাকে কি লাগছে। আজও মায়েরা যখন দেখেন, মা আমি যখন কীর্তনে কথা বলছি, আছে বিবাহের পরে তাকে চেনা যায় না, ললাটে সিঁদুর নেই স্বামীর কল্যাণের জন্য, হাতে শাঁখা না, কুমারী মেয়ের মতো সেজে ঘুরে বেড়ায়। এরা দ্বিচারিণী, এরাই জগতের অকল্যাণকারী। ধর্ম মানে না, তত্ত্ব মানে না, জিন্দেগি মানে না। তা না মানুক গে, সেটা আমি পারবো না, তাদেরকে উল্টে দিতে আমি পারবো না। আমি শুধু সেই কথাটাই বলবো, আজও সূর্য উঠছে সেই মায়ের জন্য। কোটিকে গুটি আজও একজনা মা আছে, কেউ না কেউ আছে গলায় আঁচল দিয়ে, লাল পেড়ে সাদা শাড়ি পরে, তুলসী তলায় প্রদীপ নিয়ে যায় সংসারের মঙ্গল কামনা। আছে আছে বলেই পৃথিবী আছে। আজও সাধু আছে, আজও জপ করছেন, 16 মালা করছেন, 3 লক্ষ করছেন, 1 লক্ষ করছেন, জপ করছেন। এই হরি নামে এসেছেন এমন অনেক ভক্ত যারা প্রসাদ ভোজী, নিত্য গোবিন্দের সেবা করে। এই তাদের মতো মানুষ পৃথিবীতে এই স্পর্শ করে থাকবে যতদিন, ততদিন পৃথিবীতে ভূমিকম্প হবে না। সেই জায়গাটাই হবে না যেখানে সাধু থাকবে। এগুলো এই যে ফুল ফুটছে, এগুলো সাধুর জন্য, পূজার জন্য, অন্য কাজের জন্য ফুল ফোটে না। যখন দেখবেন ধর্ম নাই, মানে ধার্মিক নাই, তখন আর ধর্ম থাকবে না, সব রসাতল। আজও আছে, আছে বলেই তো নামযজ্ঞ চলছে, চালাচ্ছেন তারা। কত মানুষের কল্যাণ হচ্ছে এই হরিনামের দ্বারা। হ্যাঁ, অনেকেই বলে যে হরিনাম আগের থেকে অনেক বেড়ে গেছে। আমি হ্যাঁ, তাহলে তবে এত উচ্ছৃঙ্খল কেন? তোমরা হরিনাম করো না বলে। হরিনাম হচ্ছে বলে পৃথিবী আজও আছে, বাসযোগ্য। হরিনাম বন্ধ হয়ে গেলে সব তো শৃগাল কুকুরে ভরে যাবে, মানুষ আর থাকবে না। এই তো আমার ভালো লেগেছে মাকে। এসো মা, এসো এসো, গলায় আঁচল দিয়েছ, একটু প্রণাম করে বসতে হয় মা, প্রণাম করে বসতে। যে যুগই হোক, সত্য ত্রেতা দাপর কলি, যে যুগেই হোক, নামরূপী কৃষ্ণ অবতার। যেখানে হরিনাম হবে মা, সেখানে স্বয়ং হরি বিরাজমান। আর যেখানে হরি থাকবে, হরির ভক্তরা থাকবে। ব্রহ্মা এই হরিবাসরে আছে, শিবজি আছে, এই জন্য প্রণাম করতে হবে। প্রকট অপ্রকট, হ্যাঁ, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ রূপে, দেখা যায় দেখা যায় না, আছে। এই জন্য ধূমপান করতে নেই হরিবাসরে। হ্যাঁ, হরিবাসরে ধূমপান করবেন না। যার না করলে বাঁচা যাবে না, সে উঠে খেয়ে আসবেন, মুখ ধুয়ে হাত ধুয়ে বসবে, আপনার কল্যাণের জন্য। হ্যাঁ মা, এই জন্য মা মানো তো ঠাকুর, না হলে কুকুর।
তুমি যত ভক্তি করবে ভগবান তত নিকট হবে। হরিনাম শুনতে বসো প্রণাম করে, যতক্ষণ বসবে, যতক্ষণ না পারবে আর ভালো লাগছে না উঠে যাবে, কাজ আছে, তাহলে প্রণাম করে উঠে যাও। কিছু করার নেই। বৌমা চাপে পড়ে বাপ বলল, প্রণাম বি করলো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ইচ্ছা নেই, এই জোর করে বলল, প্রণাম করলো, এ প্রণামের কিছু হবে? এতে কি কিছু হবে? শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, প্রণাম করলো, হয়ে যাবে? হ্যাঁ, কিরকম হবে না? আর যেমন দেখুন, চোখ বন্ধ করে আগুনে হাত দিলে পুড়বে কি পুড়বে না? পুড়ে যাবে। চোখ খুলে হাত দিলে পুড়বে কি পুড়বে না? তাও পুড়বে। বিষ জেনেও খেলে বিষের কাজ হবে, না জেনে খেলেও বিষের কাজ। চিনি চোখ বন্ধ করে খান মিষ্টি লাগবে, চোখ খুলে খান তাও মিষ্টি লাগবে। হরি নামের প্রভাব জেনেও করলে হবে, না জেনে করলেও। এই বৌমা বলি নাকি, বলি একটু ঘাড় নাড়ুন আপনারা। হ্যাঁ, কত কষ্ট করি গো মা। যারা হরিবোল বলতে পারে তাদের জন্য আমার পরিশ্রম নাই, যারা বলে না একবার চেষ্টা করি যে হাত তোলাবো। আরে আর না হোক, বাড়িতে তো হাত তুলবে না, তুলবে এরকম করবে, কিন্তু এরকম এই জন্য আমি তোলাবার চেষ্টা করি, একবার বলাবার চেষ্টা করি। আমার গুরুদেবের নির্দেশ, বলে যারা হরিবোল বলে তুই তাদের কি বলাবি, তেলো মাথায় তেল। যারা বলতে পারে না, কোনোদিন বলে না, তাদের যদি বলাতে পারিস তবে তোর হরিবোল। হ্যাঁ, যারা কোনোদিন হাত তোলে না তারা এইরকম। হ্যাঁ, ওই চেপে যায় এরকম করে। আর তাতেও হবে কর না, এরকম চাপে পড়লে দেখবেন বাসে ট্রেনে আমরা যখন ফাঁকা থাকে তখন কি করি, আর যখন চাপ পড়ে তখন কি করি, চাপে উঠতে হবে না। এই আমাদেরও দরকার চাপ দিতে হবে, চাপ দিলেই হাত তুলবে, চাপ দিলেই হরিবোল বলবে। বৌমা একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। আপনারা বলুন হরি হরয়ে নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম
খুব ভালো লাগছে, আপনারা বোধহয় বাড়িতেও করেন মনে হচ্ছে, এত সুন্দর গাইছে। হ্যাঁ, এরকম জানলে দল আনতাম না, আপনাদের সঙ্গে চালিয়ে দিতাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি খারাপ লাগছে কি? আপনাদের যে খারাপ লাগেনি সেটা জানি, কিন্তু শ্বশুর মশাই বৌমাকে জিজ্ঞাসা করছে, তা বৌমা কেমন লাগলো, খারাপ লাগছে কি? সে বৌমা কি বলবে? হ্যাঁ, সে বলবে না বাবা খুব সুন্দর লাগছে। তখন বাবা বলে তাহলে প্রতিদিন এরকম সুন্দর করে একটু গেও। সে বৌমা বলে আগে আজকের দিনটা বাঁচি তারপর দেখা যায়। কি কষ্ট, কি কষ্ট। তা যাকে হরিনাম হয়ে গেল, বাবা খুশি হলে, কিন্তু ছেলেকে বললেন বাবা বৌমা ভেতরে যাক, তোমার সঙ্গে একটু আমার কথা আছে। হ্যাঁ ঠিক আছে বাবা, কি বলার আছে আপনি বলুন। খোকা, মনুষ্য জীবনটা এটা না, এ শুকর ভেড়া কুকুরের মতো এ সারা জীবন ছেলে মেয়ে নাতি নাতনি নেড়ে নেড়ে চলে যাবে, এটা মনুষ্য জীবন না। মনুষ্য জীবনের লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি, এর জন্যই মানুষের আশা। তাই শোনো বাবা, আমি জীবনে যা রোজগার করেছি সব তোমাকে দিয়ে দিয়েছি, আমার হাতে আমি কানাকড়িও রাখি না, কারণ আমার লাগবে না। ও তুমি পারলে দিও, খেতে দিও, না পারলেও চলবে, কারণ আমি ঈশ্বরের উপরে ভরসা করি, তিনি আমার আহার জোগান। তা যতদিন তোমার ইচ্ছে হয় দেবে, না হলেও কোনো দুঃখ নেই। কিন্তু যেটা আজকে তোমাকে ডাকলাম যে কারণে, তোমার মা আর আমি আগামীকাল ভোর 4টাতে কাশীধাম যাত্রা করব। কারণ ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব চূড়ামণি। তা মরার আগে বৈষ্ণবের কৃপা না পেলে ঈশ্বরের কৃপা হবে না। এই জন্য আমি কাশীধাম যাব, কাশীতে গঙ্গা স্নান করব, আর বিশ্বনাথের দর্শন করব, মা অন্নপূর্ণার কৃপা নেব। তা তোমাকে যেটা বলার সেটা বলি, তুমি যদি কিছু অর্থ আমাকে দাও, আমার জন্য নয় তোমার জন্য, কারণ কেউ তীর্থে গেলে তাকে কিছু দান করতে হয়, করলে কি হয় না, সেই ব্যক্তি যখন তীর্থে গিয়ে কোনো দেবতার পুজো করে, ভগবানের পুজো করে, তখন যে দান করেছিল সে বাড়িতে বসে তীর্থের কৃপা লাভ করে। এই জন্য মানুষকে দান করে তীর্থে যাওয়ার জন্য এগিয়ে দেয়। এই জন্য তোমাকেও আমার সেইটা শিখিয়ে দেওয়া, যে আমি যাচ্ছি, তুমি যদি কিছু দাও তোমার জন্য, আমাকে আমার জন্য নয়, তোমার মায়ের জন্য নয়, ওটা আমরা দুজনে ঠিক করে নিচ্ছি ঈশ্বরের উপর ভরসা। আগে বাবা আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু আপনার বৌমার সঙ্গে আলোচনা করে আমি কাল সকালে আপনাকে বলবো। শুনবে কলির মানুষ, বাবাকে অর্থ দেওয়া যাবে কি না, কার সঙ্গে আলোচনা করবে? কত লেখাপড়া শিখেছে, আর যে জন্ম দিল, যে টাকা পয়সা সব উজাড় করে দিয়ে দিল, তাকে দেবে কি না, বৌমার অনুমতি নিতে হবে। নে তোর গুরুর সঙ্গে আলোচনা কর, আগামীকাল না হয় বলবি, তবে ভোর 4টায় বলবি, কিন্তু না হলে আমি বেরিয়ে যাব। তুই দিলেও যাচ্ছি, না দিলেও যাচ্ছি। যা
যা যা সূর্য ওঠে তবু আলো পড়ে না পৃথিবীতে, কুয়াশা আছে বলে। কুয়াশা কেটে গেলে তবে রোদ উজ্জ্বল হয়। তাই মানুষের হৃদয়ে যতদিন এই অজ্ঞানতা থাকবে সে জ্ঞানের আলো পাবে না, তার জীবনটা আঁধারেই থেকে যাবে রে খোকা, আঁধারেই থেকে যাবে। প্রভাত সময় কালে, সকাল হয়ে গেল, আর এই সকালবেলা নরনারী বিছানায় থাকে না। সূর্য ওঠার আগে যে উঠতে পারে তার টাকা পয়সা ডাক্তারে খায় না, কারণ তার রোগ জ্বালা এমনিতেই কম হবে, দুঃখ কম হবে, কষ্ট কম হবে, ভজন হবে যদি সূর্য ওঠার আগে উঠতে পারে। যারা খুব রোগ জ্বালায় ভুগেন একবার পরীক্ষা করে দেখবেন, সূর্য ওঠার আগে উঠে একবার পূর্ব দিকে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে হাত জোড়ো করে প্রণাম করুন। সূর্যদেবকে প্রণাম এক পায়ে দাঁড়িয়ে, কারণ সূর্যদেবের রথের চাকায় একটা চাকাতেই রথ চলে। এই জন্য পূর্ব দিকে দাঁড়িয়ে এক পায়ে হাত উপরে করে একটা প্রণাম সূর্যদেবকে দিয়ে দেন। বাস দেখবেন আপনার মনের বিকাশ খুলে যাবে, পদ্ম ফুলের মতো প্রকাশ হয়ে যাবে, সৌগন্ধে ভরে যাবে জীবন, আনন্দ। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোডা নাচি যা বেড়া। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোডা নাচি যা বেড়া। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা, জাগনি গো সচি মাতা আমার গৌরাইলা প্রেমী দাতা, ঘরে ঘরে হরি নাম বিলা। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি ঘোড়া নাচি যাবে রা। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি ঘোড়া নাচি যা বেড়া। যদি কোনো গান কারো না জানা থাকে তাহলে একই তারক ব্রহ্ম নাম, সকালবেলায় নাম নিতে নিতে জেগে উঠুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সকালে শচী রাঙ্গিনার মাঠে কারে গোরা নাচিয়া বেড়া। ভালো লাগলো, সকাল হয়ে গেল, দেখি ছেলেটার কি হলো। বলবে বলে এখনো তো উঠে না। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, আর দয়াল নিত্যানন্দ প্রভু কি, প্রতীকের হলো কি। না না, ছেলেটার কথা বলছে। এসো বাবা, এসো এসো। তুমি বলবে বললে, বেলা হয়ে যাচ্ছে, যেখানেই যেতে হবে সকালবেলায় যেতে হবে, যা করতে হবে সকালবেলা করতে হবে। কেন, সকালবেলা না বের হলে পথ শেষ হবে না, সন্ধে নেমে যাবে। সন্ধে নেমে গেলে খানায় পড়বো, নালায় পড়বো, কাঁটায় পড়বো। তার চাইতে সকালবেলা বের হতে হবে, গন্তব্যে পৌঁছে যেতে হবে। ও মায়েরা, জীবনের সকাল কোনটা? বাল্যকাল। জীবনের দুপুরকাল কোনটা? যৌবনকাল। জীবনের সন্ধ্যাকাল কোনটা? বৃদ্ধকাল। হচ্ছে সন্ধ্যাকাল। এই বৃদ্ধ হওয়ার আগে কাজ সেরে নিতে হবে। একবার কাশি ঢুকে গেলে আর কিছুই হরিবোল বলা তো দূরের কথা, বসাও যাবে না, নিতাই এই জন্য দেরি করা যাবে না। সকাল সকাল জীবনে এই হরি তত্ত্ব, গৌর তত্ত্ব, গুরু তত্ত্ব জেনে নিতে হবে, আর পথ চলা শুরু করতে হবে। বলো রাধা মাধব কি। খোকার হলো কি, এই যে কি ছেলে আমি বুঝতে পারি না। তাই বল, কিরে পয়সা কড়ি দিবি না আমি চলে যাব? আগে আপনার বৌমা, হ্যাঁ আমার বৌমা তোর গুরু, বল কি বলেছে তাই বল। তুই ভাবলি কি করে যে তুই পয়সা দিলে যাবো, না হলে যেতে পারবো না? আমি সে বাপ নয় রে, আমার বাবার বাবা আছে। তা বল কি করলি? আগে না না, আপনার বৌমা না বলেছে। ও তা বেশ, তা বেশ। হ্যাঁ দেখ, এটা ভাবিস না যে তোকে অভিশাপ দেব। হ্যাঁ না, ভগবান তোদের মঙ্গল করুক রে বাবা, তোরা ভালো থাক। যদি কোনোদিন ফিরে আসি আবার দেখা হবে, আর যদি আর না আসি তাহলে এই পিতা পুত্রের এটাই শেষ দেখা হবে। কিন্তু বাবা, আবার বাবা কি রে, কি হলো? আগে আপনার বৌমা বলছিল যে ও তীর্থে যাবে, মানে কাশীধাম। আগে হ্যাঁ, তো বেশ, তো তাই এই কথাটি তো আগে বলবি। তাহলে একটা গাড়ি কর, একটা গাড়ি করবি, তোর স্ত্রী আর আমার স্ত্রী, এই চারজনে মিলে একটা গাড়িতে হরিবল হরিবল বলতে বলতে চল, এ তো আনন্দের কথা। আগে না, আবার না, কি কি বল, সেটা কি? আগে আপনার বৌমা বলেছেন আপনারা, মানে আপনি আর মা দুজনে পায়ে হেঁটে চলে যান। আর আপনার বৌমার বয়স তো কম, তাই তার পা তো নরম, সে তো হাঁটতে পারবে না, তাই তাকে গাড়ি করে নিয়ে আমি যাচ্ছি। মা কিন্তু ডুগরে কেঁদে উঠল। খোকা, তুই কি সেই খোকা রে? রাতের বেলা, গভীর রাত্রে ভয়ে তুই আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলি রে। তুই কি আমার সেই খোকা রে, যে বাবা কতদিন ঘুমোয় না রে তোর জন্য? সেই মাকে, বাবাকে তুই ভুলে গেলি রে। তোর বাবা তোর কল্যাণের জন্য দুটো পয়সা চাইল, তুই তাও দিলি না। আবার তোরা গাড়ি করে যাবি, তোর বাবা হেঁটে যাবে।
পুণ্ডরিকের মা। নিমাই নিমাই কলিকালের ভগবান নিমাই সচিমাকে বলেছিল, কেঁদো না মা নিমাই বলে, কেঁদো না মা নিমাই বলে, সকলই হারাবে। কৃষ্ণ বলে কাঁদিলে মা সকলই পাইবে। পুণ্ডরিকের মা, তুমি খোকা খোকা বলে কেঁদো না, এ চোখের জল আরো বাড়বে, এ দুঃখ আরো বাড়বে। কৃষ্ণ বলে কাঁদো। পৃথিবীতে এমন একটি নরনারী নাই যে কাঁদে না। কান্নায় কান্না বাড়ে, দুঃখে দুঃখ বাড়ে, লোভে লোভ বাড়ে। কৃষ্ণ বলে কাঁদে কজনা? কেউ তো জানে না, কেউ তো তারে ভজে না, চোখের জল তাই আসে না। কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাইবে, নিমাই বলে কাঁদিলে মা সকলই হারাবে। কাকা, তুমি বৌমাকে নিয়ে গাড়ি করে এসব তীর্থে দেখা হয় কেমন? আমরা তো বয়স হয়ে গেছে, দেখি তোমার মাকে নিয়ে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, এসো পুণ্ডরিকের মা, বেলা হয়ে গেলে মাখন ওঠে না। হ্যাঁ, যত সকাল সকাল মাখন তুলবে মাখন ভালো উঠবে, যত সকাল সকাল হরিনাম করবে হৃদয়ে হরিনাম বসবে। তাই দেরি করো না, চলো। ভুলিতে তোমারে বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা হরিনা বলো না ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ মধু মাখা হরিনা। বলো না আমারে, না না বলো না, না না বলো না, 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 বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। নামি মোর ধ্যান হরিনা মোর জ্ঞান, হরিনা হরিনামে মোর ধ্যান, হরিনামে মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা।
নাই আমারে ভুলিতে তাহার সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণ না না বলো নাই আমারে ভুলিতে তা। বলো রাধা মাধব কি পায়ে কাঁটা ফুটলো কি? আচ্ছা পুণ্ডরীর মা, তুমি এত আস্তে আস্তে হাঁটছো কেন? আর তোমাকে বলিহারি যায়, তোমার নিয়ম কি জুতো পরে যেতে নেই? না, তীর্থে গেলে জুতো পরতে নেই, গুরুগৃহে গেলে জুতো পরতে নেই, হরিনামে গেলে জুতো পরতে নেই, পদব্রজে হেঁটে হেঁটে যেতে হয়। যত পায়ে ব্যথা লাগবে তত চোখে জল আসবে, সেই জলটা তো কৃষ্ণের পায়ে পড়বে। বলো না আমাদের এখন হরিনামে অনেক মা বাবা বসে, পা মিলে বসে, সামনে জায়গা রাখে। কেন বলুন তো? বাত বেদনা এসে গেছে। তা আমি তাদের এই আমার বাসায় অনেকে প্রণাম করতে যায়, তা প্রণাম করতে বলে শ্যামসুন্দর প্রভু কিছু মনে করবেন না, আমি কিন্তু নুইতে পারবো না। আমি না না নুইবেন না, পড়ে গেলে আবার কে তুলবে? কি সে মা, সে আমার এইখানেই হাত দিয়ে বাবা কিছু মনে করুন। মা ওনার কি আর ঝুঁকতে পারিনি, ঝুঁকলে আর উঠতে পারিনি। মা হলো কি করে? আর সংসারের ঘানি টেনে টেনে আজ। তা কেউ আপনার কোমরে মলম দেয়? ওই যে হলিনি নাকি ভুলিনি নাকি? আমি খালি বলে ফেলি ভুলিনি। হ্যাঁ বলো রাধা মাধব কি? হ্যাঁ আমাদের বাজিয়া যে খোল বাজাচ্ছে ওর খুব কষ্ট হয়, মানে হাত ব্যথা ট্যাথা হয়, তো বাড়ি গেলে ওকে ভলিনি দেয়, ভলিনি দেয়। তো ওই এসে বলে পৃথিবীতে একটাই বউ বোধ হয় আমারই, আমাকে খুব যত্ন করে। তাহলে যত্ন যখন ভলিনি দেয় কি বলে? বলে আবার কাল গান আছে, তুমি আবার খোল বাজাবে, দাঁড়াও একটু ঘষে দিই। আর তুমি একবার বলে দেখবে কাল থেকে আর গান নাই, ও ভলিনি ভুলে যাবে। কেন? আর মলম দেবেনি, কালকে তো খোল বাজাবে। এখন একে লক্ষ্য করে বলেছি, ভদ্র মহাশয় এসব কথাই বলে না, এর নামে কেন সাধু মানুষ। এরকম অনেক আছে আপনাদেরও কাছে পিঠে, দেখবেন কালকে আবার কাজ আছে, একটু পা টিপে দিই। যদি আপনি কাজে না যান আর টেপাটেপি হবে না। তার মানে টিপছে কেন? আপনি আবার কালকে যেন কাজ করতে পারেন। আর যদি কাজ করতে যাবেন না, শুয়ে আছেন, মরণ দশা। তপনের বাপ দেখো রাত থেকে উঠে কাজ, আমার ঘরে খালি শুয়ে আছে বিড়ি ফুকন্তি। 10 বছর বিয়ে হলো, একটা জামদানির আমদানি হলো না। আমারই দুর্ভাগ্য যে তোমার মতো বানরের গলায় জয়নি। তাই কি সুন্দর পেতনি পেয়েছে। হ্যাঁ বলো রাধা মাধব কি? তাহলে ওদিকের হলো কি? ওই চলছে। পুণ্ডরীকের মা সন্তান সন্তান করে অনেক তো কাঁদলে, তুমি তার জন্য কাঁদছো, সে তোমার জন্য কাঁদেনি। মানুষ তবুও একবারই এই ভুলটা বুঝতে পারেনি, তুমি কাঁদছো, তোমার জন্য তারা কাঁদেনি।
এরই নাম মায়া, এরই নাম মোহ। গীতা পড়ুন, অর্জুনকে এটাই, এই তত্ত্বটাই বলছে। কে কার জন্য তুমি মোহগ্রস্ত হয়েছ? একা আসা, একা যাওয়া। আত্মতত্ত্ব কর্মফলেই সুখী, কর্মফলেই দুঃখী। খালি পায়ে হাঁটো, কৃষ্ণ বলে কাঁদো, কাজ তোমার হয়ে যাবে। লাখো মানুষ তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ, আপনাদের কটা আত্মীয়? গনা, হাতে গনা, 2-4টে আত্মীয়। এই জন্য লোকে বিষ খেতে যায়। কেন? যাদেরকে ভালোবাসি তারাই ঘুরে তাকালো না। আপনার বিষ খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। হরিনাম করুন, দেখবেন সারা দুনিয়া 3 লোকের আত্মীয় হয়ে যাবে। স্বর্গ মর্ত পাতাল আপনার সহায় হয়ে যাবে। মরাল লাগবে না। কত জনার ভালোবাসা নেবেন, কত খাবেন, কাকে ধরবেন? এই আমরা হরিনাম গেয়ে আজকে এইটুকু পেয়েছি। মানুষের অভাব নাই। যারা রক্তের আত্মীয় তারা খোঁজ নেয় না, কিন্তু যারা হরিনাম শুনে চোখের জল ফেলে তারা ফোন করে খোঁজ নেয়, আপনি কেমন আছেন? দূর দূরান্ত থেকে গাড়ি করে যেখানে হরিনামে যায় সেখানে গাড়ি করে পৌঁছে যায়। এই তো ভালোবাসা। এই আত্মীয় করুন, এর নাম পরমাত্মীয়, আত্মার আত্মীয়। রমে রামে মনোরমে হরিনাম করুন। আপনার বহুজন হিতায়চ, ভগবান বহুরূপে পরিবেষ্টিত। অভাব হবে না। একজনা মা না, একজনা আত্মীয় নয়, হাজার হাজার আত্মীয়।